অনেকে বুঝে উঠতে পারি না যে দ্বাদশী কি করে একাদশী হয়। 8টা মহা দ্বাদশী আছে, 8টা সারা বছরের মধ্যে 8টা মহা দ্বাদশী, শুধু দ্বাদশী না, তার আগে লেখা হবে মহা দ্বাদশী। যে মহা দ্বাদশী পালন করলে দুটো ব্রত পালন হবে, একাদশী এবং দ্বাদশী। তাহলে ফল কিরকম হবে? ফলও ডবল। একাদশীর ফল তো আপনারা প্রাপ্ত হবেনই, সেই সঙ্গে মহা দ্বাদশীরও ফল আপনারা প্রাপ্ত হবেন যদি মহা দ্বাদশী পালন করা যায়। তা যাই হোক, বহুজন প্রশ্ন রেখেছেন যে আমাদের পাঁজির মধ্যে মহা দ্বাদশী লেখা নেই। সেটা হচ্ছে গোস্বামী মতে একাদশী যেটা, সেটা গতকাল, সেটাই লেখা আছে, কিন্তু মহা দ্বাদশীর উল্লেখ এই কারণে করা হয় না। এর আবার বহু প্রশ্ন হবে, যার জন্য আলাদা করে ঘোষণা করতে হলো যে এবারে মহা দ্বাদশী দিনই পালন হবে। তো সুতরাং আপনারা সেই মহা দ্বাদশী হচ্ছে মহা বিজয়া মহা দ্বাদশী। যারা একাদশী মাহাত্ম্য কিনতে হবে, প্রতি বাড়িতে মাহাত্ম্য পাঠ করতে হয়। একাদশী মাহাত্ম্য ছোট্ট গ্রন্থ আছে, আপনারা সেটা সংগ্রহ করবেন। তাতেই লেখা আছে 8টা মহা দ্বাদশী। যেদিনই পড়বে সেই দিনের আগের দিন একাদশী করার লাগবে না। এই মহা দ্বাদশী পালন করলে একাদশী এবং দ্বাদশী দুই ফল প্রাপ্তি হওয়া যাবে। আজকে আপনারা মহা দ্বাদশী পালন করছেন বিজয়া। এর পিছনে একটা কাহিনীও আছে। বিজয়া মানে যে মহা দ্বাদশী পালন করে রামচন্দ্র রাবণকে জয় করেছিলেন। স্বয়ং রামচন্দ্র বিজয়া মহা দ্বাদশী পালন করে তিনি সীতা দেবীকে উদ্ধার করেছিলেন। দেবতাগণ বিজয়া মহা দ্বাদশী পালন করে অসুরদের পরাজিত করে জয়লাভ করেছিলেন। কৃষ্ণ ভক্তগণ সকল অশুভকে পরাজিত করে কৃষ্ণ ভক্তিতে জয়লাভ করবে। এজন্য আজকে আরেকটা মহাতিথি সংযোগ হয়েছে, কারো মনে আছে? আজ স্বয়ং ভগবান বামন দেবের আবির্ভাব তিথি। আরো একটা মহাতিথি সংযোগ, ভাগবত জয়ন্তী। পৃথিবীতে শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব ঘটেছিল শুভ নবমী তিথিতে, তাল নবমী, রাধা অষ্টমীর পরের দিন। আর সেদিন থেকে এখানে ভাগবত প্রবাহ শুরু হয়েছে, যা বহুজন স্নান করছেন আর এখনো করবেন। নির্ঝরিণী সুধা, অখণ্ড ঝর্ণার ন্যায় প্লাবিত হচ্ছে জগৎ। শ্রীমদ্ ভাগবত না এলে পৃথিবী অন্ধকারই থেকে যেত। পুরাণার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়। সূর্য উদয় না হলে যেমন আলোর প্রকাশ হয় না, তেমনি শ্রীমদ্ ভাগবত না এলে পৃথিবী আলোকিত হতো না। তা যাই হোক, সেই প্রবাহ চলছে। আর আপনাদের পরম সৌভাগ্য আমাদেরও বটে, কারণ আমি নরাধম চিরকাল এক জায়গায় পড়ে আছি। আর আমার মায়ের গর্ভধন্য আমার ছোট ভাই
রাধারানীর বৃন্দাবনে আছেন, আর তিনি কৃপা করে এসেছেন এই 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত কথা শোনাবেন বলে। সুতরাং প্রতি রাত্রি 7টাতে উনি বসছেন এবং কথা শোনাচ্ছেন। আজও রাত্রিতে উনি শোনাবেন। আর আমি নরাধম আগামীকাল এরকম একটু সকালে কথা বলবো, কারণ আমাকে পাওয়া যাবে কিন্তু ওকে পাওয়া যাবে না। তা ওর বদন থেকে শুনে নিতে হবে, আমাদের সময়টাকে সৌভাগ্য রাশিতে পূর্ণ করতে হবে। বলো প্রেম সে বলো। আজকে আমরা বামন দেবেরই কথা শুনব, কারণ আজকে দিনের বেলা 12টার সময় বামন দেব পৃথিবীতে চরণ রেখেছিলেন, আর আমরা ধন্য হয়েছিলাম তখনই। এই জন্য শ্রী বামন দেবীর কথা শুনব। আমার ভাই গত রাত্রে বলেই দিয়েছেন বামন দেবের কথা, তবু আইসক্রিম খেতে কার না ভালো লাগে, আমারও তো চুষতে ইচ্ছা। আর যত চষা যায় ততই স্বাদ বেড়ে যায়। তা আবার একটু কথা শুনি ওনার কথা। ওনার কথা যদি প্রতিদিনও বলা যায় তবু তো আইসক্রিম শেষ হয় না। আইসক্রিম শেষ হয়ে গেলেও তার কাঠিটাকেও চুষে না। ভগবানের অমৃত কথা যাতেই থাকবে সেটাও মিষ্টিতে পরিণত হয়ে যাবে, সুস্বাদু করে। আর কবে নিতাই যা করুণা করি, আর কবে নিতাই যা করুণা করি, আর কবে নিতাই যা করুণা করি রে। একটা জিনিস আমরা ভুলে যাই বলে এত দুর্বল, সেটা হচ্ছে ভগবত উপাসনা। একটি পাইপ লাইন এসে প্যাঁচ খুললে জল পড়ে, তাই না? জল কোথায় আছে? পাইপে। পাইপে জল আছে না, প্যাঁচে জল আছে। তাহলে আমার ধারণা ভুল হয়ে গেল, পাইপেও জল আছে, তাই তো? ট্যাঙ্কির কাছে যে একটা ভাল্ব আছে, ওটা যদি বন্ধ করে দিয়ে যায় আপনার পাইপে জল থাকবে? ট্যাঙ্কিতে জল আছে, পাইপের মধ্য দিয়ে আপনার প্যাঁচের কাছে এসে অপেক্ষা করে, আপনি খুললেই জল পাবেন। যদি খুলে, যদি না খুলি কোনো প্রয়োজন নেই। জল আছে আছে, আমার দরকার। এই যে আমরা যে শক্তিতে শক্তিমান, শক্তি যেটা আছে বলে হরিনাম শুনছেন, যেটা আছে বলে সংসারের আনন্দ গ্রহণ করছেন, সেটা কি? এর নাম হচ্ছে শক্তি। এই শক্তিটা কার, কোথার থেকে এলো? ওটা হচ্ছে ট্রাঙ্কি, মানে স্বয়ং গোবিন্দই হচ্ছে সর্বশক্তি মা। সেটা এসেছে আমাদের মধ্যে, কিন্তু অল্প শক্তি। ট্রাঙ্কিতে যতটা আছে অতটা পাইপ দিয়ে পড়ে না, খালি
কম কম পড়ে। তাই আমাদের মধ্যে সবার মধ্যে এই অল্প শক্তি বিরাজমান, তাই আমরা দুর্বল। তাহলে যদি মহাশক্তিমান হতে চাই তাহলে কি করতে হবে? সেই পরম শক্তির সঙ্গে যোগ হতে হবে। এর নাম হচ্ছে ভক্তি যোগ। হরিনাম কীর্তন করলে, কার কীর্তন? হরিনাম। হরিকে, তিনি স্বয়ং শক্তিমান, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। আপনি যখন কীর্তন করবেন ভক্তিযুক্ত হয়ে, যোগ হয়ে, তখন ভগবানের সঙ্গে যোগ হয়ে যাবে, সেই শক্তিটা আপনার মধ্যে আসবে, আপনার তখন বাড়তি। আর কবে নিতাই যা করুণা কি, বলুয়ার কবে নিতাই যা করুণা করি রে। সংসারে বা শোনায় আমার কবে তুচ্ছ হয়। ওই না সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। খুব মন দিয়ে শুনছেন, শোনা দরকার, না হলে পিছিয়ে পড়তে হবে, আর না হলে জীবন যুদ্ধে হেরে যেতে হবে। অসুর কি এমন শক্তি পেল যে দেবতাদের হারিয়ে দেয়? আমাদের মধ্যেই দুটো শক্তি আছে, অসুর আছে আর দেবতা আছে প্রতিটি মানুষের মধ্যে। আমাদের দেবতা হেরে গেছে অসুরের কাছে, তাই যা পাই তাই খাই। ভগবানের নাম ভালো লাগে না যতটা সংসার ভালো লাগে। তার মানে অসুর বিজয়ী, দেবভাব পরাজিত, দেবতা পরাজিত হয়েছে অসুরের কাছে। অসুর শক্তি হচ্ছে রজগুণ, আর দেবগুণ হচ্ছে সাত্বিক। সাত্বিক আহার, সত্য কথা বলা, সত্য পথে চলা, সৎ কর্ম করা, মানুষের উপকার করা, দান করা, ধ্যান করা, গান করা, এগুলি হচ্ছে সত্য গুণের অধিকারী। আপনি দেবগুণ প্রাপ্ত হবেন। আর অসুর গুণ বৃদ্ধি করতে গেলে রজগুণের দরকার। তাই অসুর আর দেবতা, সারা পুরাণ বেদ বেদান্তে লেখা আছে অসুর আর দেবতা। কখনো দেবতা পরাজিত হয়, কখনো অসুর পরাজিত হয়। আজকে বিজয়া মহাদ্বাদশী, আপনারা অসুরকে পরাজিত করে ভগবানের চরণে আসতে পেরেছেন। সংসার বাসনা জামা কবে তুচ্ছ হইল সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। বলো রাধে রাধে। হরিনাম শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? কি বোঝা যাচ্ছে? চিরকালে হেরে যাব? আমরাও সাধনা করব। ওই দেবতারা যজ্ঞ করে, ব্রাহ্মণেরা যজ্ঞ করে, বৈষ্ণবীরা যজ্ঞ করে, এই যজ্ঞের জন্যই ওরা এত শক্তিমান। তা আমরা যদি করি অসুবিধা আছে কি? তা আমরাও শক্তিমান হব, করব কিনা? আমার দলে কারা আছে হাত তোলো, বলো। আপনারা কি অসুর নাকি? এ কথা অসুরেরা বলছে যে আমরা হেরে যাব। আমরাও ভগবান বিষ্ণুর উপাসনা করব আর করে শক্তিমান হব, সেই শক্তির দ্বারা দেবতাদের পরাজিত। এই কথাটা ভুলে গেলে চলবে না। এই পৃথিবীতে যতদিন না আপনি ভগবান বিষ্ণুর সাধনা করবেন, ততদিন মহাশক্তি আপনার মধ্যে আসবে না। যতক্ষণ না সাগরের জল নদীতে আসবে, নদী ভাঙবে না, নদীর পাড় ভাঙবে না।
ওই অল্প জলই থেকে যাবে, উথাল পাতাল হবে না। ঠিক সেরকম এ পৃথিবীতে মানুষ মহাশক্তিতে শক্তিমান হয়ে যায় কখন? যখন কেউ পরমেশ্বরের ভজন করে। এই জন্য আমাদেরকে ভজন করতে হবে। অসুরেরা বলল, তবে দেবতারা পরাজিত হবে। যা আগে যজ্ঞ তপস্যা করলেন গুরু ধরে। এই জায়গাটা একটা বড় জায়গা। আমরাও অনেকে হরিনাম করি, কৃষ্ণ নাম করি, দান ধ্যান করি, করি না তা না, কিন্তু একটা মজার বিষয় হলো অবিধিতে করা হয়, মানে গুরু ধরে করা হয় না, গুরু আশ্রয় নিয়ে করা হয় না। এটা বলছে, আমি কিছু কিছু পয়েন্ট বলবো, আপনারা মিলিয়ে নেবেন। যদি থাকে কারো যোগ তাহলে ঠিক আছে, না হলে ঠিক করে নিতে হবে। সব হবে কিন্তু সেই শক্তিটা পাওয়া হবে না। বিধি চাই। সে বিধি কি? পরম্পরা, গুরু পরম্পরা। যেভাবে ভাগবত কথা, সেই পরম কথা, পরম শক্তিকে প্রাপ্ত হওয়া যায়, আমাদেরকেও সেইভাবে নিতে হবে। হয় প্যাঁচের তলায় বালতি পাততে হবে, আর না হলে পাইপের সঙ্গে পাইপ যোগ করলে আপনার কাছেও সেই ট্রাঙ্কির শক্তি আসবে। যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আপনি সেই পরম শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এই জন্য গীতায় বলা হয়েছে অষ্টাদশ যোগ। যোগ মানে যুক্ত হওয়া, আর বিযোগ বিয়োগ, ও থেকে ছিন্ন হয়ে থাকা। আপনার মধ্যে যে এই পরমাত্মার অংশ, অভ্রংশ অংশ যেটুকু আছে, সেই শক্তির মধ্যে আপনি আবদ্ধ থাকবেন। মানুষ চিনতে পারবেন না, দেবতা চিনতে পারবেন না, ভগবানকে বুঝতে পারবেন না। আর যখন সেই পরম শক্তির সঙ্গে যোগ হয়ে যাবেন, আপনি তখন দেবতারও ঊর্ধ্ব প্রাপ্ত হয়ে যাবেন। তারই জন্য ব্রত করা, এই সাত্বিক গুণের অধিকারী প্রাপ্ত হওয়ার জন্য ব্রত করা। এই ব্রতের মধ্য দিয়ে সেই সাত্বিক গুণ আপনার মধ্যে আসবে। কেন না, আজকের এই তিথি সংযোগে, যেমন আপনারা জানেন যে নদীতে জল কখন বাড়ে? জোয়ার হলে বাড়ে, কিন্তু পূর্ণিমা, অমাবস্যা কবে বাড়ে? একাদশী থেকে পূর্ণিমায় পূর্ণ। এইটুকু ধরিয়ে দিলাম, ধরে নিতে সুবিধে হবে। তাহলে তিথি অনুসারে জোয়ার বাড়ে। এই তিথির সঙ্গে কি আমাদের কোনো সংযোগ নাই? আলবাত। যদি জ্যোতিষ শাস্ত্রের দিকে একটু যান, তাহলে পাই পাই করে ধরে নিতে পারবেন তিথি অনুসারে মনের মানসিকতা বদল হয়। শরীর রসস্থ হয়ে যায়, শরীর বদ্ধ হয়ে যায়, শরীরে ক্লান্তি এসে যায় তিথি অনুসারে। এই জন্য একাদশী তিথিতে যদি অন্ন গ্রহণ করবেন, তাহলে কি হবে? শক্তি হ্রাস পাবে, শক্তির ক্ষয় হবে। কেন না, অবক্ষয়, যত পাপ, যত অপরাধ, যত জীবাণু এই তিথি অনুসারে অন্নের মধ্যে, পঞ্চশস্যের মধ্যে তারা আশ্রয় নেয়। আর আপনি সেটা গ্রহণ করলে আপনিও বদ্ধ হয়ে গেলেন, মলিন হয়ে গেলেন, বিস্মৃতি হয়ে যাবেন, শক্তিহীন হয়ে পড়বে, এ পৃথিবীতে পরাজিত। বলো রাধে রাধে। হ্যাঁ, এগুলি বুঝতে হবে, তবে একাদশী করার মানেটা বুঝতে পারবেন। একাদশী ব্রত, পূজা, অর্চনা, জপ, ধ্যান, কীর্তন, সাধুসঙ্গ, এর মূল বিষয় কি? এর মূল বিষয় হচ্ছে লোহা যেমন চুম্বকের সঙ্গে যোগ হয়ে যায়,
আত্মা তেমনি পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়। বলো রাধে, প্রেম সে বলো। গুরু ধরো, অসুরেরা বলছে গুরু ধরো, দেবতাদের পরাজয় কর, আমরাও যাগ যজ্ঞ করে ভগবান বিষ্ণুর শক্তি প্রাপ্ত হব। শুক্রাচার্য জ্যোতিষ আচার্যের গুরু, অসুরেরা গুরু করল শুক্রাচার্যকে, যিনি অলৌকিক শক্তির অধিকারী, যিনি ভোলানাথের পূর্ণ কৃপা প্রাপ্ত হয়েছে, তিনি হচ্ছেন শুক্রাচার্য পরম গুরুদেব কি জয়। খাওয়া দাওয়া নাই নাকি? একটু জোর বলতে পারো না? আমি কি একা পাবো? পেলে তো সকলে পাবো। বলো পরম দয়াল গুরুদেব কি। গুরু শুক্রাচার্যের ভালো লাগে কাদের জানেন? যারা ঝিমিয়ে থাকে শুক্রাচার্য তাদেরকে বাদ দিয়ে দেয়। যেমন ধান গাছের ভিতরে, না না আমার নামে একটা ঘাস আছে, শামা ঘাস, রাখে না, বাদ দিয়ে দেয়। ওর ভেতরেও চাল হয় কিন্তু ওকে বাদ দিয়ে দেয়, এই যেরকম আমাকে বাদ দিয়ে দেয়। ঠিক সেরকম শুক্রাচার্য হচ্ছে সেই গুরুদেব, ও মানে দুর্বল লোককে নিতে চায়। এদের দ্বারা তো কিছু হবে না। তাকে যদি বলি তুই 16 মালা জপ করবি, গুরুদেব ভোর 4টায় উঠে কাজে যাই, কখন করবো? আর তাহলে তুই রাত্রে কর, কাজের পরে রাত্রে এলে কখন তার তোকে কিচ্ছু করতাম, তুই বাদ যা। আর যে বলে গুরুদেব কত মালা করতে হবে, কি করতে হবে বলে, আপনি যেরকম বলবেন সেরকম করব। গুরুদেব বলে তোকেই দরকার, তোর দ্বারাই পৃথিবী হবে। বলো আরে হাত দিয়ে আগাছা তুলতে হয়, হাত দিয়ে তো, হাত দিয়ে তোলে তো। হাত যদি কারো খড়া থাকে, একটা শিষ্য পেলে একে দিয়েই পৃথিবীতে আমি সব আগাছা তুলে দেব। কিন্তু এদেরই যদি খড়া হাত হয়, কাজ করবে হরিনাম করবে না, সব কাজ করবে ভালো কাজ করবে না, এদেরকে নিয়ে লাভ আছে? শুক্রাচার্য বলে এরা আমার খাতা থেকে বাদ। তার মধ্যে কারা? দেবতাও আছে, অসুরেরা আছে। শুক্রাচার্য অসুরদের বেছে নিলে কেন? এরা একবারে সব সময় করতে হবে তো করবে, হারাতে হবে তো হারাবই, এটা অসুরেরা পারে। এই জন্য গুরু শুক্রাচার্য এদেরই বেছে নিলেন, গুরু হওয়ার জন্য আবেদন করলো। শুক্রাচার্য বলল ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদেরই গুরু হতে চাই, তোমরা আমার কথা শুনে ভজন। তাই যাক আমাদের যশোদা দেবী, ইনি বসে আছেন, এনার কথন থেকে একটা ভক্তি গীত শুনি। চলো। তাই গৌর আনন্দে হরি বল, বল রাধে রাধে। যাক ওর গানটাই সাধনায় লাগিয়ে দিলাম। অসুরেরা সাধনা করল মহামন্ত্র, আর আমাদেরও কলিযুগের ভজন কোন মন্ত্র? সবগুলিকে মন্ত্র বলা হয়, কেবল এই 16 নাম 32 অক্ষরকে। কোনো মন্ত্র লাগবে না, আর কিছু লাগবে না, শুধু এই এক মন্ত্র। এই মন্ত্রেই সিদ্ধি লাভ করা যাবে, এই মন্ত্রেই প্রেম ভক্তি লাভ করা যাবে, এই মন্ত্রেই শ্রী রাধা গোবিন্দ। শুধু যেটার প্রয়োজন সেটা হচ্ছে যে কথাটা চলছে, সাধনার দরকার, নাহলে সেই পরম শক্তির সঙ্গে যোগ হবে না। আপনারা একটা বিজ্ঞান জানেন যে চুম্বক লোহার সঙ্গে যোগ হয়ে যায়, ঠিক বললাম? বিপরীত, তাই না?
কে কাকে আকর্ষণ করে? দুজনের কিন্তু আকর্ষণ নাই। আর লোহার আকর্ষণ নাই যে চুম্বককে টেনে নেবে, কিন্তু আছে কার? আচ্ছা, চুম্বকের শক্তি আছে, আকর্ষণের দ্বারা টেনে নেবে, মহাকর্ষণ। এই জন্য ভগবানের নাম কি? তার সর্বশ্রেষ্ঠ নাম যেটা, কি নাম? ধ্যান করে কে নাম রেখেছিলেন? কৃষ্ণ নাম রাখে গর্গ। এই কৃষ্ণ নাম হচ্ছে আদি অন্ত। আগেও তিনি ছিলেন কৃষ্ণ, পরে দাপর যুগে এলেন, তখনও তিনি কৃষ্ণ। পরমেশ্বর ভগবান কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, এটা তার আদি নাম। কেউ কোনো বাবা মার দেওয়া নাম নয়, এটা তার স্বাভাবিক নাম। কেন স্বাভাবিক? না, আকর্ষয়তু কৃষ্ণ। যার নাম, যার রূপ, যার গুণ, যার লীলা, যার মহিমা পৃথিবীর সকল জীবকে আকর্ষণ করে। শুধু মানুষকে নয়, সকল জীবকে আকর্ষণ করে। তিনি কৃষ্ণ। কারণ কি? না, তিনি বিভু চৈতন্য, আর আমাদের মধ্যে আছে অণু থেকে পরমাণু চৈতন্য, অল্প শক্তি। আমাদের মধ্যে কতটুকু শক্তি আছে? ভগবত শক্তি। চৈতন্য চরিতামৃতে বলছে, আমাদের যে কেশ কেশ আছে না, এই যে মাথার কেশ, কেশের ডগা এক অংশ কাটুন, যেটা নখের ভিতরে থাকবে, তাকে শতভাগ করুন। কেশের অগ্রভাগকে শতভাগ করুন, শতভাগের এক ভাগকে আবার শতভাগ করুন, পাওয়া যাবে? এই জন্য আমাদের মধ্যে ওইটুকু শক্তি আছে। এই শক্তিকে এত ভাগ করার পরে যেটা থাকে সেটা অণুও নয়, পরমাণুর পরমাণু, যা চোখে দেখা যায়। এই জন্য মানুষের ভিতরে যে কোথায় সেই শক্তি আছে, আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিকও খুঁজে পায় না। এই যে অপারেশন হয়, হয় না? এখন আর কার হয়নি, তো ডাক্তারকে একটু বলে টেবিলে শুয়ে পড়বেন যে ভগবান কোথায় আছে, একটু বের করে দেখেন। ডাক্তার বলে অনেক রোগী কাটা ছেঁড়া করেছি, এখনো তাকে। একবার বৈজ্ঞানিকেরা মৃত্যুকালীন, মানে মৃত্যুশয্যায় শায়িত এক ব্যক্তিকে টেবিলে শুইয়ে দিয়ে কাঁচ দিয়ে, মানে গ্লাস দিয়ে ঘিরে দিয়েছে, দেখা যায় প্রাণ কোথা দিয়ে যায় এবং তাকে দেখতে কেমন। দেখবেন নাকি? তাকে ফটোয় তোলা যাবে না, ক্যামেরায় ধরা যাবে না। ওই যে চুলের অগ্রভাগ, তাকে শতভাগ, তার এক ভাগকে ফের শতভাগ। চৈতন্যপুরে বারবার গিয়ে চোখ সারালেও আর ওকে দেখা যাবে না। বলো, আমাদের আশ্রম থেকে ওই চক্ষু পরীক্ষা শিবির হয় না, অনেকে চোখ সারিয়ে এখন আবার হরিনাম শুনতে আসে। কেমন দেখা যাচ্ছে? না হলে আগের থেকে ভালো। নাতিপুতিগুলোকে তো দেখতে পাচ্ছি, বলো। আমি তাহলে কি চোখ ওই জন্য সারিয়েছে? নাতিপুতি দেখবেন বলে? চোখ সারাতে হয় গোবিন্দকে দেখার জন্য। চোখের কাজ হচ্ছে সত্যকে চেনার জন্য। আজও মানুষ বারবার ঠকে যাচ্ছে, মানুষ চিনতে পারে না। যাকে নিয়ে সংসার করছে, তোমাকে আমি চিনতাম না। ঝগড়ার সময় বলেন না, তুমি যে এই, আমি চিনতে সারা জীবন বলতে হবে। কারণ মানুষ চেনার মতো চৈতন্যপুরে এখনো কেউ ঢুকেন না যে চোখ সারাবে না।
সেটা একজন ডাক্তার পৃথিবীতে চোখ সারানো, দিব্য দৃষ্টি দান করবেন কে? অজ্ঞানং জ্ঞানাঞ্জন চক্ষুরুন মিলিতং যেন তস্मै শ্রী। দেখেন, এই হচ্ছে কথার কথা, বহু কথা হবে, কিন্তু এক কথা ধরতে হবে, সেটা হচ্ছে গুরু, যে চোখ ফুটিয়ে দেবে, উন্মিলিত করে দেবে। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকার, যার দ্বারা মানুষ চিনি না, নিজের বাড়ি কোনটা চিনতে পারি না, পথ কোনটা ধরতে পারি না, আমার আহার কোনটা বুঝতে পারি না, কি করা উচিত আজও জানি না। তা আমি কি চক্ষুষ্মান? আমি কি জ্ঞানী? আমি মূর্খ এবং অন্ধ। এই জন্য চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে গুরু সেই। তাহলে আকর্ষণ করে কে? কৃষ্ণ জগৎ গুরু, তিনি গুরু রূপে পৃথিবীতে আসে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু রূপ তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ জীবের কল্যাণের জন্য গুরুর মূর্তি ধারণ করে পৃথিবীতে প্রকট হন। আমরা যদি গুরু আশ্রয় না করি, দীক্ষা নেব গুরুর বাক্য মেনে নেব না, দীক্ষা নেব গুরুর কথা শুনে চলবো না, মনের কথা শুনে চলবো, তাহলে আমরা কোন পথে যাব? গুরু শুক্রাচার্য আসবো আমরা, তার আগে চুম্বকেরটা শেষ করে নেন। চুম্বক ভগবান কৃষ্ণ সর্বাকার সতু কৃষ্ণ কৃষ্ণ ধাতু না প্রত্যয় সংযোগে। শ্রীকৃষ্ণই কেবল পৃথিবীর সব জীবকে আকর্ষণ করে, সব বস্তুকে আকর্ষণ করে, দ্বিতীয় কেউ করতে পারে না। তাহলে তাকে যদি আমরা চুম্বক ধরি, আমরা নিজেদেরকে যদি লোহা বলি, তাহলে শ্রীকৃষ্ণ তো যুগে যুগে আসছে, আমরা তার প্রেমের আকর্ষণে আকর্ষিত হই না কেন? বলো। একজন ফোন করে বলছে 7 দিন হরিনাম শুনতে যাব, জামা কাপড় পরিষ্কার রেখে দিয়েছে। কি যে বিচ্ছিরি পরিবেশ, বিচ্ছিরি ওয়েদার, আমি যেতে পারলাম না। আমি বলি অন্তত জামা কাপড় পাঠিয়ে দাও। আর কিছু মানুষ এত বৃষ্টিতেও ছাতা মাথায় দিয়ে, আমি এত কষ্ট করে কেন এলে? বলে এমন দিন কি আর প্রতিদিন হবে? সব দিন বারবার আসবে, এ দিনের কোনো অজুহাত নেই। অজুহাত দিয়েছ তো মরেছ, কারণ এই নিমন্ত্রণ, এই সুযোগ, এই ডাক আপনি চিরদিন। তাহলে কি তিনি সর্বাকর্ষক, প্রতি যুগে অবতীর্ণ হচ্ছেন। বামন রূপে আজকে অবতীর্ণ হলেন, কই আমাদেরকে টানছে না কেন? আপনারা বললেন বিজ্ঞানসম্মত ভাবে চুম্বক লোহাকে টানে, সত্যি কি টানতে পারবে? টানে, কিন্তু আমি একটা এমন কাজ করে দেব টানতে পারবেন। কি হবে? দেখি লেখাপড়া শিখেছেন সব, আমি তো পড়তেই যাই না। প্রেম সে বলো, ওদিকের কি হলো? না না, চুম্বকের কি হলো? আসলে লোহাতে যদি কাদা মাটি জড়িয়ে থাকে, হবে না। লোহার কাদা মাটিটা পরিষ্কার হতে হবে, তবে চুম্বক আকর্ষণ করবে। ভগবত শক্তি আত্মা, কিন্তু সংসারে কাদা ঘেটে ঘেটে।
আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমি সব করেছি, এগুলো হচ্ছে কাদা মাটি। এগুলো মাখা হয়ে গিয়ে আর চুম্বকরূপী কৃষ্ণ আমাদের টানতে, তাহলে কি এরকমই থেকে যাব কাদা মাটি? আমাদের কি কোনো গতি হবে নি? মহাপ্রভু সেই জন্য এসেছেন, কাদামাটি ছাড়ানো প্রতিদিন অভ্যাস করো। কি চেত দর্পণ মার্জন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ বাবা শ্রী রাধে। বন্ধ করো, এ বোধহয় সব ময়লা ছেড়ে গেছে, এই জন্য আর বন্ধ হচ্ছে না। এটাই হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রতিদিন হাত তুলে বাড়িতে যদি লজ্জা লাগে দরজা জানলা বন্ধ করে একটু উচ্চ স্বরে প্রতিদিন 5 মিনিট করে করুন, আপনার ময়লা ছেড়ে যাবে, গোবিন্দের সঙ্গে যোগ হয়ে যাবে, আর না করে হরিনাম। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। ওটা রাত্রে বলবে, ওটা আমার মুখে ঠিক মানায় না। ব্রজবাসী ওদের মুখে রাধে রাধে যতটা মানায়, আমাদের যেন কোথায় লেগে যায়। কি তা যাই হোক, ও সাধনার বস্তু, ও সব মুখে হবে না। ওটা রাত্রে ভাই বলাবে আর আপনারা বলবেন রাধে রাধে। এখন ওদিকে চলো, এদিকের জং ছাড়লো। শুক্রাচার্য গুরু, হাত তোলো। যারা হাত তুলবে না পরের জন্মে আর হাত পাবে না। আগে বাকি ছিল, দ্বিতীয়বারে তুলছে। আমি বললে হবে? শুক্রাচার্য বললেন, যা বলবো শুনবে, তাহলে তোমাদের গুরু হব। একটা কথা মাটিতে ফেলা যাবে না, হবে? অনেকে আছে চালাক শিষ্য আছে না, বলুন, আপনি 5টা বলবেন, একটাও তো পারবো।
যেমন এক শিষ্যকে গুরুজি বলছে, সে নামের মালা জপ করছে, গুরুজি বলছে বাবারে একটু ভোগটা চড়িয়ে দে, বেলা হয়ে যাচ্ছে একটু ভোগ চড়িয়ে দে। সে তখন বলে গুরুজি দেখতেই তো পাচ্ছেন আমি জপে আছি, জপ শেষ হয়, আপনি বরং বসিয়ে দেন। গুরু বলে আচ্ছা ঠিক আছে তুই জপটা শেষ করে নে, আমি রান্নাটা করে নি। রান্না হয়ে গেল, কিরে এবার একটু আসন টাসন কর। বলে গুরুজি আমি জপে আছি, আমি এখন উঠতে পারবো না, আপনি নিজে আসনটা করে ফেলুন। তো গুরুদেব শিষ্যের জন্য আসন করলো। এবার গুরুজি বলছে আরে বাবা এবার তুই পাতাটা কর, কলা পাতাটা পা, দু বাপ বেটা বসে যাব। বলে গুরুজি আমার এখনো একটু বাকি আছে, কলা পাতা আপনি পেতে দেন। গুরুজি কলা পাতা পেতে দিল, শিষ্যকে বলছে বা এবার তুই খাবি? বলে এখনো তো আপনি অন্নটা সাজান, প্রসাদটা সাজান, আমার নাম এখনো বাকি। তারপরে গুরুজি বলে আমি সাজিয়ে দিয়েছি, এবার তুই খাবি আয়। বলে আপনার কথা কি আমি ফেলতে পারি? কি দাঁড়ালো? 5টা বললো, 4টা রাখলো না, একটা কোনটা? বলে আপনার বাক্য কি আমি কোনোদিন ফেল করতে পারি? মালা এখন থাক, খেয়ে নি। তাই এরকমও শিষ্য আছে অনেক, এরা হচ্ছে চালাক পাটি। তো এই চালাকির কোনোদিন কৃষ্ণ ভক্তি হয় না, সরল হৃদয়ে বালক স্বভাবিক কৃষ্ণ ভক্তি হয়। এরকম হবে না। এই জন্য শুক্রাচার্য কথা দিলেন, আমি যা বলবো তাই শুনবি কিনা? গুরু মুখ পদ্ম বাক্য। এখন কি বলবো, এই যে অনলাইন হয়ে গেছে না, দুনিয়ার সব সাধুর কথা শুনছে, শোনার পর প্রশ্নের পর প্রশ্ন। আপনি বলেন একাদশীতে কিছু খাওয়া যাবে না, অমুক জন বলে লুচি খেলেও আপত্তি নাই, অমুক জন বলে এটা খেলেও আপত্তি নাই, আপনি বলেন খেতে নাই। কি করব এটাই টেনশনে পড়েছে। তা আমরা তখন বলি আপনি একটা কথা জানেন কি? প্রবাদ বাক্য আছে, বলে কি? দু নৌকায় দিয়া পা। আমি কিন্তু বলিনি, আমি শুধু দু নৌকায় বলছি। তাদের কি দুর্দশা হয়? হ্যাঁ, একজনা বলছে তুলসী মন্দির বাড়ির ডান দিকে থাকবে, আরেকজনা বলছে বাঁ দিকে থাকবে, আরেকজনা বলছে না খোলার চালে তুলে দিতে হবে, আরেকজনা বলছে বাড়ির সামনে রাখতে হবে, আরেকজনা তখন রেগে কি করছে, তুলসী মন্দির রাখবো না। এরা যত লোক তত মত, এদের কোনো কথার দাম নাই, যেমন আছি তেমন। বলো এই জন্য কি গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে একটা জন্ম একটা গুরু ধরে কাটিয়ে দেন, তবে যদি কিছুটা রাস্তা এগোনো যায়, আর না হলে বহুজনকে ধরে যায়নি তো তুলসীও থাকবে না, ভজনও শুরু হলো না, পথও পাওয়া গেল না। এই জন্য নরোত্তম দাস ঠাকুর ভারী চমৎকার কীর্তন শুনিয়েছেন, জীব জগৎকে জানিয়েছেন। গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে এক করে নাও, বেদ বেদান্ত উপনিষদ গ্রন্থ সমূহ আমার কাছে কোনো কিছুর দাম নাই, যতটা দাম আছে গুরু বাক্যে, তার উপরে হরি হরি। এ পৃথিবীতে যদি কেউ এগিয়েছে তো এরকম ব্যক্তি এগিয়েছে। সব অসুরেরা মেনে নিন শুক্রাচার্য, শুক্রাচার্য তাদের সেই মহাশক্তিমান করে তুলল। শুক্রাচার্যের পরিচালনায় দেবতারা পরাজিত হল। দেবতাদেরও গুরু আছে, দেবতাদের গুরু হচ্ছে ভগবান বৃহস্পতি।
কিন্তু দেবতা হচ্ছে ভোগী, ভোগ বিলাসে মত্ত। এই ভোগ বিলাসীরা গুরু ভুলে যায়, গুরু বাক্য ভুলে যায়, পদ ভুলে যায়, মর্যাদা ভুলে যায়, ঈশ্বর ভুলে যায়। এই জন্য সাধু সাবধান, বন্দমুই সাবধান মতে। সাবধানতা অবলম্বন না করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য গুরু থাকলেও গুরু কৃপা নাই। আজকেই প্রশ্ন করছি, গুরু আছে গুরু কৃপা নাই, কি করে হলো? গুরু আছে কিন্তু গুরু কৃপা নাই, আমি পাচ্ছি না। কারণ কি? আপনি যোগে নাই, আপনি বিয়োগে আছেন। বলে সংসারে এত কষ্ট পাচ্ছি তবু হরিনাম করছি, আমি গুরুচরণে নাই। আরে ভাগবত কেন শুনতে হবে? প্রহ্লাদ মহারাজকে মৃত্যুদণ্ড দিচ্ছে, তুমি এখনো হরি ভুলে যাও, না হলে তোমার মৃত্যু হবে। প্রহ্লাদ কি মৃত্যু ভয়ে হরি ভুলে গিয়েছিল? প্রহ্লাদকে বিষ খাইয়ে দিল বৈষ্ণব চূড়ামণি প্রহ্লাদ মহারাজ। শ্রীকৃষ্ণ নাম করে তিনি বিষ পান করে নিলেন। আপনি কি এত বড় পরীক্ষা দিতে পেরেছেন? না দিয়ে কি করে হবে? প্রহ্লাদকে যদি পরীক্ষা দিতে হয়, ধ্রুব মহারাজকে যদি পরীক্ষা দিতে হয়, আপনি বিনা পরীক্ষায় কি করে পাশ করবেন? সবার জন্য রাস্তা এক, একমাত্র দ্বিতীয় পথ এক। মন গড়া জীবন যাপন করলে মনোকল্পিত কল্পনার জগতে যাওয়া যায়, বাস্তবে পৌঁছানো যাবে না। বাস্তব, হ্যাঁ, যেমন একটা কবিতা আছে না, নিদ্রায় দেখিনু হায় কি মধুর স্বপন, জাগিয়া উঠিয়া দেখি একই কর্তব্য কঠোর জীবন যাপন। স্বপ্ন দেখতে ভালো লাগে, কল্পনা করতে ভালো লাগে, হ্যাঁ, স্বপ্নের জাল বুনতে ভালো লাগে। বাস্তবটা এত সোজা না। একটা ডাইনিং রুম হবে, হ্যাঁ, এসি চলবে, এটা কল্পনা করা যায়, এটা স্বপ্ন দেখা যায়। এসি কিনতে গেলে 50,000 টাকা লাগবে, আর গফে তেল মাখবে, চুল পালিশ করবে, রোজগারটা কে করবে? দিবানিশি পরিশ্রম করো, উপার্জন করো, তবে তোমার স্বপ্ন পূরণ হবে। ভালো শাড়ি পরবো, আর কি পালিশ বলে আমি জানি না, নেল পালিশ। ও ঠোঁট, আমাদের ঘোড়া ঠোঁট আছে না কি আছে? হ্যাঁ, শীতকাল এলে একটু নারকেল তেল দিয়ে হরি নামে নেমে পড়ি। আমাদের কিছু আছে জীবনে। হ্যাঁ, যাই হোক, এই করতে করতে, গাল গল্প করতে করতে, পর আলোচনা করতে করতে, পরহিংসা করতে করতে তোমার কাল বেলা বয়ে গেল। তুমি আর কল্পনার জগৎ পূর্ণ করবে কবে? পূর্ণ করতে গেলে পরিশ্রম করতে হবে। ঈশ্বর কৃপা পেতে গেলে নিদ্রাহীন হয়ে ভজন। যশোদা দেবীর কৃপা আবার একবার। রাধে রাধে, বলো রাধে রাধে, শ্যাম মিলা দে, বলো শুক্রাচার্য কি। আপনাদের গুরু কি শুক্রাচার্য? এই জন্য সবসময় খেয়াল রাখুন। বলো ভগবান বৃহস্পতি কি। হ্যাঁ, এটা হচ্ছে দেবতার গুরু। দেবতারা হেরে গেল, এই যে গুরু বাক্য পালন করি না, একবারে আমোদে প্রমোদে মেতে গেলাম। দীক্ষা নিয়েছি বলে কি একবারে কেনা হয়ে গেছি? যা বলবে মেনে নিতে হবে। একটা জীবন যাপনে কোনো এ নেই, যেটা ভালো লাগে খাবো না, যেখানে ভালো লাগে যাব না। এই জন্য আমরা অসুরের কাছে পরাজিত। যা ইচ্ছে খেতে ইচ্ছে হয়, যা ইচ্ছে করতে ইচ্ছে হয়, সাধুকে বাদ দিয়ে অন্যকে বন্ধু করি, এগুলো কারা?
এগুলো হচ্ছে গুরু বাক্য হারা নিগুরা। যারা গুরু বাক্য মানল না তারা অসুরের দলে চলে গেল, অসুর হয়ে গেল, দেব শক্তি হারিয়ে ফেলল, ময়লা জড়িয়ে গেল, চুম্বক আর আকর্ষণ করলো না, ভগবান এলো আর চলে গেল, আমাদের বয়ে গেল। প্রেম সে বলো। কিছুদিন আগে আমাদের বিডিও অফিস গিয়েছিলাম, জমি সংক্রান্ত ব্যাপার। সেখানে গিয়ে দেখি কাজ করছে তিলক দিয়ে মাতাজি। তাই বললাম, অফিসে এসেছেন আপনি তিলক দিয়ে, কেউ আপনাকে কিছু বলেনি? বলে যে যার ধর্ম সে তার করবো, কে কি বলবে। আর মনে করুন আপনাকে যদি তিলক দিতে না বলে, বলে কাজ ছেড়ে দেবো। আরে কাজ ছেড়ে দিলে খাবেন কি? বলে যার নামে তিলক দিয়েছি দরকার হলে তিনি খাওয়া। বলে কাজ কি আর নাই? লোকের বাড়িতে ঝাড়ু দেবো, রাস্তা ঝাড়ু দেবো, শহর ঝাড়ু দেবো, কেউ কি এক মুঠো খাওয়াবে না? আমি ভগবান কৃপা করুক আপনি ওই রকম জোরটা ধরে রাখুন। কারণ আমরা সকলেই ধর্ম করি, দুটো জিনিসকে ভয় করি। এক হচ্ছে পেটের জ্বালা, আরেক হচ্ছে মরণের জ্বালা। যদি মরে যাই, যদি না খেতে পাই, দরকার নেই, ভগবান মাথায় থাক। এই জন্য আমরা ভালো করে উঠে দাঁড়াতে পারি না, সেই শক্তিতে শক্তিমান হতে পারি না। বলে ব্রজরাজ বৃন্দাবন ধাম কি জয় हो, বলে কৃষ্ণ কন্হैया কি জয়। এ ছাতাওয়ালা, এখন কথা হচ্ছে অসুরেরা জিতে গেছে, বলি মহারাজ জিতে গেছে, ত্রিভুবন বিজয়ী, স্বর্গ রাজ্য কেড়ে নিয়েছে, দেবতাদেরকে হাঁটিয়ে দিয়েছে, ভাগিয়ে দিয়ে তার সিংহাসনে বসে আছে মদ নিয়ে। এ তো অসুর। যেই সিংহাসনে দেবরাজ ইন্দ্র বসতেন, এখন সেখানে বলি মহারাজ বসে আছেন। মদের পেটি আসছে, নাচনেওয়ালি আসছে, তখনও নাচনেওয়ালি ছিল, কিন্তু তারা ছিল সাত্ত্বিক, এরা সব অন্যরকম। হ্যাঁ, কামুক, কাম ভোগ উপভোগ হবে এমন মুদ্রার নাচ আছে, সেই সব ব্যবস্থা চলছে। বলি মহারাজ খুব খুশি, দেবতাদেরকে ভাগিয়ে দিয়েছি, আমার ভাই, আমারই ভাই, দিতির ছেলে দেব অসুর, অদিতির ছেলে দেবতা, এক পিতা দুই মা।